স্লাজ বা মন্ডের বর্জ্য থেকে তৈরি হচ্ছে বায়োগ্যাস। সেই গ্যাসে জ্বলছে শ্রমিকদের চুলা, জ্বলছে লাইট, চলছে ফ্যান। একই সঙ্গে কারখানার 200 শ্রমিকের 3 বেলার রান্নাও হচ্ছে এই বায়োগ্যাস থেকে। এর ফলে আর্থিক সাশ্রয়ের পাশাপাশি পরিবেশ দূষণে বায়োগ্যাস রাখছে বড় ভূমিকা। এই বায়োগ্যাসের উদ্ভাবক স্বশিক্ষিত বিজ্ঞানী হামিদুর রহমান। হবিগঞ্জ থেকে ফিরে মনির হোসেনের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জুয়েল রানা। একসময় হবিগঞ্জের এই কাগজ তৈরির কারখানায় কাগজ উৎপাদনের পর যে স্লাশ বা বর্জ্য জমা হতো তা ফেলা হতো কারখানার পাশের কৃষি জমিতে, যা ছিল পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক হুমকি। কিন্তু বর্তমানে এই কারখানার বর্জ্যকে জ্বালানি শক্তিতে রূপ দিয়েছেন বিজ্ঞানী হামিদুর রহমান। কারখানার তরল বর্জ্যগুলো পাইপের মাধ্যমে প্লান্টে জমা হয়। এর জন্য তৈরি করা হয়েছে 5টি প্লান্ট। এই প্লান্ট থেকে নির্দিষ্ট একটা সময় পর তৈরি হয় বায়োগ্যাস। কার্টন থেকে বায়োগ্যাস ওই কাগজ তৈরি করা হয়, সিমেন্টের বস্তা বা অন্য কোনো ঠোঙা তৈরি করা হয়। তৈরি করার পরে কিছু ওয়েস্টেজ কাগজের গুঁড়াগুলো থাকে, এইগুলো দিয়ে এখানে বায়োগ্যাস করা হয়। সেটা কাগজ থেকে যে ওয়েস্টেজটা বাহির আছে, এই ওয়েস্টেজ থেকে এই প্ল্যান্টের ভিতরে চলে আসে পাইপ দিয়ে, চলে আসার পরে ওখানে কিছু ব্যাকটেরিয়া ভেঙে ফেলায়, ওটাকে ভেঙে ওই মৌলগুলো বাহির করে, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন এগুলো বাহির করে। বাহির করার পরে মিথেন তৈরি হয়। সেই মিথেন দিয়ে আমরা রান্না করতেছি, জেনারেটর চালাচ্ছি। অন্য পেপার মিলে এটা করা সম্ভব তো। এটা লাকড়ি দিয়ে রান্না করা লাগবে না, তারপরে বিদ্যুৎ পাবে কিছু ওখান থেকে। আগে কাঠ কিংবা লাকড়ি ছিল যেখানে ভরসা, আজ সেখানে নিরবচ্ছিন্ন গ্যাস। রান্নায় নেই কোনো ধোঁয়া, নেই কোনো পরিবেশ দূষণ। লাকড়ি দিয়ে রান্না বান্না করতাম, অনেক সময় যেত, লেট হইতো, টাইম টু টাইম খাবারও দিতে পারতাম না, আর সারাটা শরীর খালি নষ্ট হয়ে যেত। কি এখন বায়োগ্যাস আছে, সুন্দরভাবে টাইম টু টাইম রান্না করা যায় এবং শ্রমিক হলে টাইম টু টাইম খাবারও দেওয়া যায়। আমি হয়তো 5 বছর হয়েছি আইসি, আবার পরে ওইদিকে লার্কির চুলা আসি, অনেক কালো হইতো, ইয়ার বহুত কষ্ট হইতো, এক ডিস্কে ধুইতেও বহুত কষ্ট হইতো। আগে তো দেরি হইতো, 2-3 ঘন্টা লেগে যেত, ঘন্টা দেড়েকে পাকটা সাইডে হইতো। এই গ্যাস দিয়ে কারখানার 200 শ্রমিকের 3 বেলার রান্না চলছে প্রতিদিন। আমাদের আগে অনেক প্রবলেম হইতো। আপনার যখন লার্কি ছিল প্রায় 3 বছরের মতো, ঠিক মতো খাবার দাবার পাইতাম না টাইম মতো। দেখা গেছে অফিসে যাইতে লেট হইতো, এর জন্য স্যারেরা অনেক সময় রাগ করতো, ধোয়ার কারণে প্রবলেম হইতো। টাইমলি খাবারও পাইতাম না, টাইমলি খাবারও পাচ্ছি, ঠিক মতো অফিসেও যাইতে পারতেছি। রান্নার কষ্ট হইতো যে আমরা সঠিক টাইম আমরা খাইতে পারতাম না। লাকড়িতে রান্না হইতো, কাঁচা লাকড়ি হইতো, অন্য জ্বলতো না, কাজে ব্যাঘাত করতো আমাদের। এই বায়োগ্যাসের মাধ্যমে রান্না হয়, এটা আমাদের রান্নার এখন কোনো ব্যাঘাত ঘটে না। এখন মোটামুটি আমাদের যে গ্যাস হয় প্রায় 200-250 মানুষের খাবার যে রান্না বান্না শেষ করে, আমরা গ্যাস কিন্তু ওভার হয় এখন বর্তমানে। 5টি বাণিজ্যিক চুলা চলছে এই বায়োগ্যাসে। এই বায়োগ্যাসকে বিদ্যুতে রূপান্তর করে প্রতিদিন চলছে পুরো কারখানার লাইট ও ফ্যান। বাই প্রোডাক্ট হিসেবে আমরা কি পাইছি? বাই প্রোডাক্ট হিসাবে যে এখানে আমরা যে 30-35 লাখ টাকা প্রতি মাস করতে, এটা হলো না। 1 2 নম্বর হইলো যে আমরা এই গ্যাস থেকে 80-90 হাজার টাকার জ্বালানি পাইতেছি। 3 নম্বর হইলো আমরা সবজি আবাদ করতেছি। 4 নম্বর হইলো আমরা এখানে গ্যাস এই ডিজেল জেনারেটর চালাইতেছি, যেটা এই ডিজেল জেনারেটরকে আমরা গ্যাসে রূপান্তর করে বায়োগ্যাস চালাচ্ছি। এই পুরো লাইটিং জেনারেটর আমাদের এই চলতেছে। টোটালি 37 কিলোওয়াট লোড আছে আমার টোটাল। যে বর্জ্য সরাতে আগে হাজার হাজার টাকা গুনতে হতো, এখন প্রতি মাসে এই বর্জ্যকে বায়োগ্যাসে রূপান্তর করার ফলে মাসে কয়েক লাখ টাকা সাশ্রয় হচ্ছে কারখানাটির। 50 লাখের মতো খরচ হলো, এটা আমি 30 বছরে এটার বেনিফিট পাবো। আমার অ্যাটেন্ডেন্স মান্থলি প্রায় লাখখানিক টাকার বেনিফিট আমি পাচ্ছি। তারপরে আমার এটা যদি ওয়েস্টেজটা যদি বাইরে দিতে হইতো, আমার পরিবেশ নষ্ট হইতো, আমার এটার জন্য 5-6 জন শ্রমিক লাগতো। তা আমরা বেসিক্যালি পরিবেশটাকে গুরুত্ব দিয়েছি, তারপরে আর্থিক অঙ্কে হিসাব করেছি যে পরিবেশ ঠিক, তাতে যে দেখছি আমাদের এককালীন ইনভেস্ট হলেও এটা আমাদের জন্য লাভজনক হয়েছে। যে কোনো বর্জ্য যত্রতত্র না ফেলে আবাসিক বাসাবাড়িতেও নিজেদের প্রয়োজনীয় গ্যাস উৎপাদন করে দৈনন্দিন গ্যাসের চাহিদা মেটাতে পারেন। এই জন্য দরকার 5 সদস্যের পরিবারের জন্য দৈনিক মাত্র 25 কেজি বর্জ্য। যদি আমার রান্না করতে 3 কেজি ময়লা বাহির হয়, এইটা দিয়ে ওই 3-4-5 জন লোকের রান্না করা সম্ভব হয় না, কম পড়ে যায় গ্যাস। তা যদি বাইরের থেকে কোনো সিটি কর্পোরেশন যে ময়লা আসে বা অন্য কোনো বিল্ডিং থেকে ময়লা এনে যদি এখানে দেওয়া হয়, তাহলে রান্না করা সম্ভব। এটা ডেলি 25 কেজি হলেই হবে। প্রতিদিন 25 কেজি ময়লার ভিতরে ফেললে তখন 5 জন লোকের রান্না করা সম্ভব। এই পেপার কারখানাটি এখন শূন্য বর্জ্য, শূন্য দূষণ।
হামিদুর রহমানের এই বায়োগ্যাস প্রযুক্তি সারা দেশের পেপার কারখানাগুলোতে ছড়িয়ে দিতে পারলে প্রাকৃতিক গ্যাসের উপর যেমন চাপ কমবে, তেমনি আর্থিকভাবে লাভবান হবেন। পরিবেশ দূষণ রোধে ভূমিকা রাখবে কারখানাগুলো। হবিগঞ্জ থেকে ফিরে মনির হোসেন, বাংলাদেশ টেলিভিশন। যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে